ভাইয়ের এই মেকআপ করতে গিয়ে পড়লাম বিপদে। 17ই নভেম্বর একটা নন এইচডি পার্টি মেকআপ বুকিং ছিল। দুপুরে বের হব, দেখি হাতের অবস্থা এরকম, নেল পলিশ নেই, সব উঠে গিয়েছে। তাই নেল পলিশটা হাতে পড়ছিলাম, ছেলে ভিডিও করে দিল। এবার বায়না ধরলো তোমার সাথে যাবো মা, যে অগত্যা নিয়ে যেতে হবে। তাই ওকে রেডি করলাম, নিজে রেডি হলাম। আর মেঘ থাকলেও ঘরে সমস্যা, ছোটটাকে ডিস্টার্ব করবে, তাই সব দিকে সুবিধা বুঝে ওকে সাথে নিয়ে নিলাম। বেশ মজা করতে করতেই আমরা ট্রেনে করে গড়িয়া ক্লায়েন্টের বাড়ির দিকে রওনা হলাম। এই যে দেখো ট্রেনে কি সুন্দর মজা করছে। তারপরে আমরা ক্লায়েন্টের বাড়ির সামনে গিয়ে একটা ফোন করে নিলাম। এই যে ক্লায়েন্টের বাড়ির এই সিঁড়িটা দেখো, হাঁপিয়ে গিয়েছি উঠে। সিঁড়িটা খুব খারাপভাবে ছিল, তাই খুবই কষ্ট হয়েছে উঠতে, তাই ভিডিওটাও নিয়ে নিলাম তোমাদের শেয়ার করবো বলে। নতুন রুমে গিয়ে ঝিকিমিকি আলো দেখে মেঘ তো একদম আপ্লুত হয়ে গিয়েছে, খুব বিরক্ত করছিল। ততক্ষণে আমি জিনিসগুলো বের করে নিয়ে ক্লায়েন্টকে বসালাম, শুনে নেবো ওনার মুখ থেকে। একটা তোমার তো পছন্দ আছে, বলো কেমন পছন্দ তোমার? খুব হেভি হবে না, আচ্ছা, জাস্ট নর্মাল লুকিং, জাস্ট হালকা একটু গর্জিয়াস হলেই হবে। কাজ শুরু করতে গিয়ে দেখি মেন জিনিসটাই আমি বাড়িতে ফেলে এসেছি, সেটা হলো বিউটি ব্লেন্ডার। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়াতে দিয়ে রোদের মধ্যে রেখেই চলে গিয়েছি। তারপর আমি একটু বাইরে গিয়ে ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম যে কি করব। তারপর মনে পড়লো যে আমার কাছে তো ব্রাশ আছে, ব্রাশ দিয়েই করে নেবো। তো ব্রাশ দিয়ে করার সময় ক্লায়েন্টকে বললাম, তুমি একটু ফোনটা ধরো তো, আমি একটু ভিডিও করে নিই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। ক্লায়েন্ট যদি না আমাকে এই হেল্পটা করতো তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এই যে দেখো ব্রাশ দিয়ে আমি করছি। ব্লেন্ডার দিয়ে করলে একটু বেশি ভালো হয়, কিন্তু কিছু করার নেই। একটা সময় যখন ব্লেন্ডার ওঠেনি তখনও কিন্তু আমরা ব্রাশ দিয়েই করেছি, হাত দিয়ে করেছি, আমরা সবাই জানি যারা আমরা পুরনো আছি। তাই আর ঘাবড়ানো নয়, তোমরা লাস্ট ফিনিশিং দেখে জানিও কেমন হয়েছে। তারপরে আমার ছেলে কিন্তু এই কাজের মধ্যিখানে ভীষণ বিরক্ত করেছে, কারণ ওর ভালো লাগছিল না, ও একা ছিল, ফোন দেখছিল, আমার ব্রাশের সেটগুলো নিয়েছিল, ব্রাশটা পুরো মানে একদম খারাপ করে ফেলেছে। মানে কি বলবো, ব্রাশের মাথাটা পুরো খেয়ে ফেলেছে। সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। এই দিদিভাই আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তাই ওনার সবকিছুই আমার জানা ছিল, অসুবিধা হয়নি। কারণ ওনার টি জোনটা ভীষণ ড্রাই, আর ওনার ওই মানে ঠোঁটের উপরে নাকের নিচে যে জায়গাটা, ওই জায়গাটা যে কোনো মেকআপ বসাতে খুব প্রবলেম হয়। অনেকবারই এটা ফেস করেছি, যতই প্রিপারেশন ভালো করে নিই না কেন ওনার ওই প্রবলেমটা হয়। তো দেখো মোটামুটি একটুখানি করে তোমাদের দেখিয়ে দিলাম যে ব্লেন্ডার ছাড়া কিভাবে করেছি। তারপর এলো চুলের পালা। হেয়ার স্টাইল উইদাউট ক্রিম্পিং করতে হবে, এটাই ডিমান্ড ছিল। তো দেখো এই যে আমার ছেলে ব্রাশটা খুলে ফেলেছে মাথাটা। তারপরে ওকে বললাম যে তাড়াতাড়ি করে গুছাও, কারণ আমার হয়ে গিয়েছে সাজানো, এবার শুধু ফটো টটো তুলবো, একটু জুয়েলারি পরাবো। তো ও আর আমি দুজন মিলে ব্রাশগুলো সব তুলছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম। ততক্ষণে দিদি জুয়েলারি নিয়ে আসতে গেছে। দিদিভাই জুয়েলারি নিয়ে আসলেই আমরা ফটো তুলে বাড়ি চলে যাব। তো এই যে আমাদের গোছানো হয়ে গিয়েছে। তো ব্রাশটা দেখে খুব খারাপ লাগলো, কারণ ওই ব্রাশটা আমার আই মেকআপের ব্রাশ ছিল। যাই হোক, ছোট বাচ্চা করে ফেলেছে, অনেক কিছুই এরকম করে যেগুলো আমার যে কাজের জিনিস নিয়েই বেশি করে। যাই হোক, তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে দিদিভাইয়ের, যে চলে এসছে। দিদির মুখ থেকে শুনে নেবো কেমন লাগলো। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, শুধু টিপটা করলেই একটু কমপ্লিট হবে। টিপটা করবো, যেমন চেয়েছিলাম তার থেকেও আরো ভালো লাগছে। একটু ঘোরো দেখি, সত্যি সুন্দর লাগছে। মানে এর আগে শাড়িটা বড় ব্রাইট, যার জন্য আরো বেশি ফুটছে না, চুলটাও ভালো বানিয়েছে। দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে 10 মিনিট মতন স্টেশনে যেতে হবে। তো মেঘ কিন্তু রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিল। তো তারপর ওকে বলতে আবারও বললো, হ্যাঁ এই রাস্তায় তো আমরা এসেছিলাম। তো ওকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে বসে মোমো খাচ্ছিলাম। তো তখন দেখি ওর এত জোরে টয়লেট পেয়েছে যে ওর প্যান্টটাই ভিজে গেছে, ও নিজেও জানে না। তারপর তাড়াতাড়ি করে আর ভিডিও নেওয়া হয়নি। অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে রোল খেলাম সুভাষ গ্রামে এসে। সেটা হলো তোমার ও মোমোটা খেতে পারেনি টয়লেট করার জন্য, তাড়াতাড়ি করে ভিডিও নেওয়া হয়নি। রোলটা নিলাম, ওটাও বললো না এটা খাবো না, পরোটা। ও তো জানে না রোল জিনিসটা কি।
তো এই যে ট্রেন কিন্তু ও খুব দেখতে ভালোবাসে, তাই ট্রেনটা যাওয়া পর্যন্ত ও আর আমি দুজনেই বসেছিলাম। ট্রেনটা দেখলো, চলে গেল। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো তোমরা দেখে জানিও শেষ পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজকের মতন এখানেই শেষ। চলো টাটা।